السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للذين أحسنوا في هذه الدنيا حسنة، ولدار الآخرة خير، ولنعم دار المتقين. আজকে এমনই একটি বিষয় যে মানুষের একজন ঈমানওয়ালা সারা জীবন যেই কর্মগুলি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্যারে হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষকে তার মালিকের হুকুম এবং তার প্রিয় হাদিস মানুষদেরকে শিক্ষা দেওয়ার পর এই পৃথিবী থেকে যে বিদায় নিয়েছে, আর এই শিক্ষা যে মানুষকে দিয়েছে যে মানুষ যদি সেই কাজগুলি করে তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কিয়ামতের দিন আযীম তার নিয়ামত সে বান্দার জন্য উপস্থিত আছে। তাহলে আল্লাহর এই পৃথিবীর বুকে অনেকগুলি নিয়ামত রয়েছে। আল্লাহর এত নিয়ামত রয়েছে যে মানুষ যদি তার সারা জীবনটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতগুলিকে যদি তিনি গিনতে শুরু করেন, সারা জীবন শেষ হয়ে যাবে, সারা জিন্দেগি তার শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতগুলি কোনদিন গিনে শেষ করতে পারবে না। এই নিয়ামতগুলির মধ্যে সব থেকে যে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে কিয়ামতের দিন হিসাব ও কিতাব হয়ে যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই পুরস্কারটি দিবেন মানুষকে, সেটি হচ্ছে কি জান্নাত। তাহলে পৃথিবীর বুকে যদি মানুষ ওই নিয়ামতটিকে নিতে চায়, সেই নিয়ামতটিকে সে যদি অর্জন করতে চায়, তাহলে পৃথিবীর বুকে যদি মানুষ ওই নিয়ামতটিকে নিতে চায়, সেই নিয়ামতটিকে অর্জন করতে চায়, তাহলে পৃথিবীর বুকে যদি মানুষ ওই নিয়ামতটিকে নিতে চায়, সেই নিয়ামতটিকে সে যদি অর্জন করতে চায়, সেই নিয়ামতটিকে সে যদি অর্জন করতে চায়,
অবশ্যই এই পৃথিবীর বুকে তার কিছু নিয়ম নীতি রয়েছে। তার নিয়ামতটিকে পাওয়ার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার সেই জান্নাতকে নেওয়ার জন্য এই পৃথিবীর বুকে আপনার জন্য কিছু কন্ডিশন রয়েছে, কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলিকে যদি আপনি মানেন তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে সেই নিয়ামত থেকে মাহরুম করবেন না, আপনাকে সেই নিয়ামত দিয়ে দিবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, এই নিয়ামত নেওয়ার জন্য আল্লাহ তাআলার উপরে কি ঈমান নিয়ে আসতে হবে এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, আসমানি কিতাবের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, তাকদীরের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। তবে ঈমান নিয়ে আসার পর সেই জিনিসগুলিকে মেনে চলতে হবে, আপনার জীবনে আমলে পরিণত করতে হবে, তবে সে আপনি নিয়ামতগুলি পাবেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই বান্দাদেরকে নিয়ামতগুলি তার কোন কোন বান্দাকে দিবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন। আপনাদের সম্মুখে সূরা নাহল থেকে আমি একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে এই নিয়ামতগুলি কে পাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন নিজে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া লাদারুল আখিরাতি খায়র ওয়া লানি'মা দারুল মুত্তাকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীর বুকে যদি মানুষ নেক আমল করে, সৎ আমল করে, আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে মেনে চলে, আমি আল্লাহ তাকে এই পৃথিবীর বুকে আমি তাকে সম্মান দান করব, এই পৃথিবীর বুকে আমি তাকে শান্তি দান করব, এই পৃথিবীর বুকে আমি তার সারা জীবনে আমি শান্তি নাজিল করে দেব। আর কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কিয়ামতের দিন তার জন্য আমি একটি সুন্দর ঘর তৈরি করে রেখেছি, সেই ঘরটি সেই লোককে দেব যে নেক আমল করবে। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে যে ব্যক্তি আল্লাহকে দেখে ভয় করবে, আল্লাহকে দেখে স্মরণ করবে, আল্লাহর স্মরণে মগ্ন হয়ে থাকবে, আল্লাহর হুকুমকে মেনে চলবে এবং আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ বলছেন যে সেই লোকগুলির জন্য আমি সেই আলিশান ঘর বানিয়ে রেখেছি। তাহলে এই নিয়ামতকে নেওয়ার জন্য আপনাকে আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে। তাহলে কি হবে, আপনাকে এই পৃথিবীর বুকে আল্লাহ শান্তি দান করবেন এবং আখিরাতে আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। তার জন্য শর্ত কি, আপনাকে নেক আমল করতে হবে। তাহলে সবার জন্য জান্নাত নয়। তাহলে আপনি জান্নাত যদি নিতে চান তাহলে আপনাকে সদা সর্বদা আপনাকে নেক আমল করে চলতে হবে, তবে আপনি জান্নাত পাবেন, না হলে আপনি জান্নাত পাবেন না। আর তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতের শেষ টুকরাটি কি বলেছেন, ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন, ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন, কে মুত্তাকিদের জন্য আমি সেই ঘর বানিয়ে রেখেছি, আলিশান মঞ্জিল বানিয়ে রেখেছি, পরহেজগারদের জন্য যে আল্লাহর সামনে দাঁড় হতে ভয় পাচ্ছে সেই লোকদের জন্য আমি জান্নাতকে তৈরি করে রেখেছি। তাহলে নিয়ামতকে যদি আপনি পেতে চান, এই বড় উপহার যদি আপনি নিতে চান, তাহলে আপনাকে সৎ কর্ম করতে হবে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার সমস্ত হুকুমকে আপনাকে মেনে চলতে হবে, তবে আপনি সেই নিয়ামত পাবেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই সূরার মধ্যে বলছেন, সূরাতুল নাহলের মধ্যে বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি স্পষ্ট ভাষায় মানুষকে বুঝিয়ে দিচ্ছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওরে বান্দা রে, তোরা পৃথিবীর বুকে যদি বিশ্বাসের সাথে রে বান্দা আমাকে আল্লাহকে এক মনে করে পৃথিবীর বুকে বিশ্বাসের সাথে যদি তোরা সৎ কর্ম করে আসিস রে, আমি আল্লাহ তোদের পৃথিবীর বুকে আমি সারা জীবন শান্তি আর শান্তি নাজিল করব। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ওরে বান্দা, তুই পৃথিবীর বুকে যে নেক আমলগুলি করে আসবি রে বান্দা, আমি আল্লাহ এত বাড়িয়ে দেব রে বান্দা, তার থেকে 1 থেকে 10 গুণ আমি বাড়িয়ে দেব রে বান্দা। তোর আমি আমলগুলির পরিবর্তে রে বান্দা সেই আমলগুলিকে আমি এত বড় দরজাতে পৌঁছে দেব রে আল্লাহ। আমি আল্লাহ তোর জন্য এই কাজগুলি করে রাখবো রে বান্দা। তুই শুধু যদি নেক আমল করিস এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি তুই নেক আমল করে আসিস, আমি আল্লাহ তোর মর্যাদা, তোর কর্মগুলির পরিবর্তে আমি আল্লাহ তার সম্মানকে আরো বেশি করে বাড়িয়ে দেব। এই পৃথিবীর বুকে যদি তুমি শান্তি চাও, এই পৃথিবীর বুকে তুমি যদি আরাম চাও, আল্লাহর রহমতের কাছে যদি তুমি ঘেরে থাকতে চাও, তাহলে তোমাকে সৎ কর্ম করতে হবে। আল্লাহ তার পরিবর্তে তোমাকে এই পৃথিবীতে শান্তি দেবে এবং আখিরাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আলিশান ঘর বানিয়ে রেখেছেন, সেই মানুষের জন্য সেই আলিশান ঘর বানিয়ে রেখেছেন, সেটি হচ্ছে কি জান্নাত। তাহলে আমরা যদি এই পৃথিবীর বুকে আজ মানুষ অনাহার, কষ্ট, কত দুঃখ, জ্বালা, যন্ত্রণাতে ডুবে যাচ্ছে, কিন্তু মানুষ, ওরে মানুষ, আল্লাহ বলছেন যে আয় রে বান্দা, তুই আমার সৎ কর্ম কর, আমি যা বলেছি তুই সে কাজগুলি কর, আমি আল্লাহ তোর সম্মানকে আমি বাড়িয়ে দেব রে, তোর পৃথিবীতে আমি সম্মানকে বাড়িয়ে দেব এবং আখিরাতে তোর জন্য যে তোহফা রয়েছে, তোকে আমি এমন ঘরে দাখিল করব, এমন ঘরে তোকে প্রবেশ করাবো, যেই ঘরে কোনোদিন অশান্তি নেই, যেই ঘরে কোনোদিন আপনাকে টেনশন হবে না, যেই ঘরে আপনার কোনোদিনকার জন্য কোনো রকমের চিন্তা হবে না, সেই ঘর, যেই ঘর এত আলিশান বানিয়ে রেখেছে পৃথিবীর বুকে কোনো মানুষ তার কল্পনা করতে পারেনি, আজ পর্যন্ত সেই ঘর কোনোদিন কেউ দেখেনি, তে স্বপ্নে ভাবতে পারেনি, তার অন্তরে একবার বিবেচনা করে কখনো দেখতে পারবে না সেই ঘর কতটা সুন্দর। সেই ঘর কার জন্য? আপনার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বানিয়ে রেখেছেন। শর্ত হচ্ছে একটাই, কন্ডিশন হচ্ছে একটাই, যে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমকে মেনে চলতে হবে, রাসূলের তরিকাকে মেনে চলতে হবে, তবে আপনি এই ঘর পাবেন। তাহলে জান্নাত নেওয়া তো সহজ নয়, জান্নাত নেওয়া এত সোজা নয়। জান্নাত নিতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। আজকে পৃথিবীর বুকে মানুষ কত না পরিশ্রম করে না। আজকে পৃথিবীর বুকে মানুষ নিজের তারাক্কির জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য পৃথিবীর বুকে মানুষ কতটাই মেহনত করছে, কিন্তু সেই আল্লাহ যে তাকে সৃষ্টি করেছে এবং আল্লাহ যে তাকে সৃষ্টি করেছেন, তাকে খাওয়াচ্ছে, তার সমস্ত পরবরিশ করছে, তার কোনো খোঁজ খবর নেই। তাহলে জান্নাত নেওয়ার জন্য আপনাকে মেহনত করতে হবে, আল্লাহর হুকুম আদেশকে মেনে চলতে হবে, তবে আপনি জান্নাত পাবেন। আর যদি আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম না মেনে চলেন, আল্লাহকে যদি আপনি বিশ্বাস করে না চলতে পারেন, আল্লাহর হুকুম অনুযায়ী যদি আপনার জীবন না গড়াতে পারেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? চলেন সূরা তাহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। ও পৃথিবীর মানুষ, যে ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির থেকে দূরে থাকবে, মুখ মুড়ে নেবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তার জীবনকে আমি অনেক বড় সংকুচিত করে দেব, তার জীবনে আমি অশান্তি ফেলিয়ে দেব। তার জীবনে সে লক্ষ লক্ষ টাকা রোজগার করার পরে তার অন্তরে শান্তি আসবে না। আপনি কম রোজগার করবেন, আল্লাহর ইবাদত বান্দেগি করেছেন, রাসূলের তরিকা অনুযায়ী পৃথিবীতে জীবন গড়াচ্ছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওরে বান্দা রে, তোর কোনো চিন্তা নাই রে বান্দা,
তোর কোনো চিন্তা নাই রে বান্দা, আমি তোর সঙ্গে আছি, তোর সাহায্য করার জন্য আমি আল্লাহ তোর সঙ্গে সর্বদা আমি তোর সঙ্গে আছি। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ভাষাতে বলে দিলেন, ও বেঈমানের দলেরা, ও দিন থেকে দূরে সরা মানুষেরা, কান খুলে একবার আপনি শুনে নেন। আজকে তোমরা পৃথিবীতে সবকিছু করছো নিজের তারাক্কির জন্য, জীবনে তুমি কত না ছলনা খেলছো, কিন্তু আমার আল্লাহ বলছে ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা। আমার ইবাদত থেকে যে দূরে হয়ে যাবে রে, তার জীবনে আমি ছিনিবিনি খেলা খেলিয়ে দেব, তার জীবনে কোনোদিন শান্তি আসবে না। সে তার অন্তর খালি এদিক ওদিক দৌড়ে বেড়াবে, তার অন্তর শুধু এদিক ওদিক দৌড়ে বেড়াবে, তে কখনো শান্তি পাবে না। আপনি যদি জান্নাত নিতে চান তাহলে আল্লাহর হুকুমকে মেনে চলবেন। আল্লাহ বলছেন, ওরে বান্দারে, এত সুন্দর ঘর আমি বানিয়ে রেখেছি, যে ঘরে তোর বান্দা যা ইচ্ছে তা চাইবি তুই সে ঘরে পেয়ে নিবি রে বান্দা। সেই ঘরে তোকে আর কোনোদিন পরিশ্রম করতে হবে না, সেই ঘরে আর তোকে কোনোদিন ইবাদত করতে হবে না, সেই ঘরে তোকে আর কোনো হুকুম মেনে চলতে হবে না রে বান্দা। সেই ঘরে শুধু আরাম আর আরাম। ওরে বান্দা, তুই চলে আয় রে বান্দা, তুই আমার দিকে এখনো ফিরে চলে আয়, আমি আল্লাহ তোরে আমি ক্ষমা করে দেব, আর তোর জীবনে আমি শান্তি আর শান্তি নাজিল করে দেব। আল্লাহ সুযোগ দিয়ে রেখেছে আপনাকে যে আপনি আসেন, আপনি এখনো আল্লাহর কাছে আসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ফরিয়াদ শুনতে রাজি আছে। শুধু বান্দা, আজকে দুনিয়ার পিছে আপনি যে দৌড়াচ্ছেন, এই দুনিয়ার পিছে দৌড়াচ্ছেন, এই দুনিয়া আপনাকে কখনো তারাক্কি করাতে পারবে না। সফলতা অর্জন যদি হয় তো সেই কাজ করেই হবে, আল্লাহ এবং তার রাসূলের কথাকে মেনে সফলতা অর্জন হবে, না হলে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। তাহলে জান্নাত নেওয়ার জন্য আপনাকে এরকম কঠোর পরিশ্রম করতে হবে। আপনি দেখেন, আপনি সকালবেলা ফজরের সময় আপনি কম্বলের নিচে কত সুন্দর ভাবে ঘুমিয়ে আছেন, আজান হয়ে গেল, আজান হয়ে গেল, এবার নামাজের সময় পার হয়ে গেল। আল্লাহর নেক বান্দা এই ঠান্ডার সময়তে আল্লাহর নেক বান্দা কি করছে? আজান হয়ে যাওয়ার পরে তার আর চোখে কোনোদিন ঘুম আসবে না, সে খালি ছিটপিট করবে, আল্লাহ গো তোমার ডাক এসেছে আল্লাহ, আমি আর বিস্তারে শুয়ে থাকতে পারি না। সেই বান্দা ওই ঠান্ডা অত আরামদায়ক বিছানাকে ছেড়ে টিবল যায়, এবার পেশাব পায়খানা সেরে সুন্দরভাবে ওযু করে সেই নেক বান্দা চলে যায় আল্লাহর হুকুমকে মানার জন্য, মসজিদের দিকে চলে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নামাজ আদায় হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ বসে আবার জিকির আজকার করছে, আল্লাহর কাছে এবার হাত তুলে দোয়া করছে, আল্লাহ গো আমি তো গরিব বান্দা, আল্লাহ আমার তো কিছু নেই, আল্লাহ গো আল্লাহ আমি তোমাকে ছাড়া অন্য জনের কাছে সাহায্য চাইনি, আল্লাহ গো আল্লাহ আমি পৃথিবীতে বেশি কিছু চাই না গো আল্লাহ, আমার যা গুনাহ হয়েছে আল্লাহ সেই গুনাহগুলিকে তুমি maaf করে দিও গো আল্লাহ, এবং মরার পরে আল্লাহ তুমি আমাকে জান্নাত নসিব করে দিও গো আল্লাহ। সেই আল্লাহর বান্দা ফজরের সময় কিংবা অন্য নামাজের সময় সুন্দরভাবে নামাজ পড়তে যাচ্ছেন, এবং বাড়ি আসার পরে সেই যেইভাবে আল্লাহ যতটুকু তৌফিক দিচ্ছে আবার সেই নিজে কাজে বের হয়ে যাচ্ছে, আল্লাহর হক আদায় হয়ে গেল। তারপরে এবার রুজি রুটি তালাশ করতে যাচ্ছেন, আল্লাহ বলছে এই বান্দা যখনই বেরোবে রুজি রুটির জন্য আমি তার রাস্তাকে আসান করে দেব, আমি তার রুজি রুটিতে আমি বরকত করে দেব, আল্লাহ আমি তার রুজি রুটি কামাবার আসান করে দিব, আমি সহযোগিতা করে দিব। আর যে ব্যক্তি আল্লাহর ফজর গেল, জোহর গেল, আসর গেল, আপনি সকাল বেলা কাজে চলে গেলেন, আল্লাহ বলছেন ওরে বান্দা রে তোকে আমি খেলিয়ে পিনিয়ে বড় করলাম, তোকে আমি জন্ম দিয়েছি, আর তুই আমার হুকুমকে মেনে চললি না রে বান্দা, তুই নিজের পেটের জন্য দৌড়িয়ে তুই বের হয়ে গেলি রে। আর যে আল্লাহ আমি তোরে সৃষ্টি করেছি তুই আমার হুকুমকে মেনে চললি না, তোরে আমি কিভাবে জান্নাত দিব রে বান্দা? তোর জন্য কোনোদিনও জান্নাত হতে পারে না। জান্নাত তো সেই বান্দার জন্য যেই বান্দা আমার হুকুমকে মেনে নেওয়ার পরে সে সারা কাজ করে ফেললো। তাহলে আপনি
কিভাবে জান্নাতের দাবি করবেন? আপনিও মুসলমান, ইনিও মুসলমান, কিন্তু আপনি কেমন মুসলমান আর ইনি কেমন মুসলমান যে আল্লাহর হুকুমকে মেনে তারপরে তিনি কাজে বেরোচ্ছে, আর আপনি আল্লাহর হুকুমকে মানছেন না। আল্লাহ রাসূলের কোনো তরিকা নেই, আপনার শুধু পেটের জন্য আপনি পেটের দায়ে আপনি বের হয়ে গেলেন, কিন্তু আল্লাহ রাসূলের হুকুমকে আপনি মানলেন না, আল্লাহর হুকুমকে আপনি মানলেন না, আর আপনি নিজেকে মুসলমান দাবি করছেন যে আমি নিজেকে মুসলমান দাবি করছি, আমি একজন মুমিন। এই কাজ করে আপনি কোনোদিনও জান্নাত পাবেন না। জান্নাত তো সেই ব্যক্তি পাবে যে আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলবে, সাহাবায়ে কেরামদের তরিকা মেনে চলবে, সালাফদের হুকুমকে মেনে চলবে, তিনারা হবে জান্নাতি। আপনি মুসলমান যতই হয়ে যান, আপনি যদি সালাত, 5 ওয়াক্তের সালাতকে আপনি যদি না পড়েন, তাহলে আপনার জন্য কঠিন শাস্তি রয়েছে কিয়ামতের দিন। আপনার জন্য জান্নাতকে মাহরুম করে দেওয়া হবে। ওই লা ইলাহার কথা আপনি ছাড়েন যে লা ইলাহা পড়ছি, কালমায়ে তাওহীদের উপরে আপনি টিকে আছি, আপনি লা ইলাহা পড়ে না মানে আপনি শুধু একজন ঈমানদার হয়ে যাওয়া যায় না। লা ইলাহা মানে লা ইলাহাকে মেনে নিতে হবে এবং আল্লাহকে এক বিশ্বাস করে তার প্রতি আমল করতে হবে। সেই আমলগুলি করলে আপনাকে জান্নাত দিবেন, নাহলে আপনি জান্নাত কোনোদিনও পাবেন না। তাহলে প্রিয় ভাই সকল, তাহলে আমরাও যদি জান্নাতের ইচ্ছে করি, কি সেই উপহারকে নেওয়ার জন্য আমরা যদি তৈয়ারি হয়ে থাকি, আল্লাহ একদিন জান্নাত নিব, তাহলে আল্লাহর হুকুমকে আপনাকে মেনে চলতে হবে, রাসূলের তরিকাকে আপনাকে মেনে চলতে হবে, সাহাবায়ে কেরামের যে মাযহাব ছিল, সাহাবায়ে কেরামের যে মাসলাক ছিল, সেই হুকুমকে আপনাকে মেনে চলতে হবে, তবে আপনি জান্নাতে যেতে পারবেন, না হলে আপনি কোনোদিনও জান্নাতে যেতে পারবেন না। শেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি कि हे अल्लाह আমাদেরকে সেই জান্নাত, ওই জান্নাত নামার তৌফিক দান করুন আল্লাহ। হে আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। হে আল্লাহ এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো আল্লাহ, তোমার হুকুমকে যাতে মেনে চলতে পারি আল্লাহ, আর যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহ, যাতে নেক আমল করে এই পৃথিবীতে বেঁচে থাকি, আর যখন আমার মৃত্যুর সময় হয়ে যাবে আল্লাহ, যাতে আমি নেক আমল করেই আল্লাহ কালমায়ে তাওহীদের উপরে যাতে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি আল্লাহ, তার তুমি আমাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।